হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি সাউথ কলকাতার একটা রেস্টুরেন্টে লাঞ্চে। যে রেস্টুরেন্টটা আছে অ্যাক্রোপলিস মলের ওখানে, আর যে রেস্টুরেন্টটাতে একদম অথেন্টিক তামিল কুইজিন পাওয়া যায়। একদম নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, বয়স মাত্র 3 মাস। তো সবে সবে নতুন সদ্য শুরু হয়েছে রেস্টুরেন্টটা। তো আজকে সেখানেই যাচ্ছি। চলো এখন তাহলে যাওয়া যাক, আর বাকি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে চলে আসবে, তাহলেই পেয়ে যাবে এই রেস্টুরেন্টটা থালাপাথি। তো চলো এখন তাহলে ভেতরে যাওয়া যাক। এন্ট্রান্সটা তো বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে সাজানো, তুলসী মঞ্চও আছে। ভেতরে ঢুকেই প্রথমে আমাদের চোখে পড়লো গণপতি বাপ্পার ছবি। আর রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ স্মল অ্যান্ড ভীষণই কোজি। খুব ছোট্ট ছোট্ট ডেকর দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টটা। সাউথ ইন্ডিয়ান ফুড, তাও আবার ননভেজ, শুনতে একটু অবাক লাগছে না? হ্যাঁ, একদম ঠিক শুনেছো, এখানে সব কিছু তোমরা ননভেজ পেয়ে যাবে। এখানে চিকেনের আইটেম, মাটনের আইটেম, এগের আইটেম সব ধরনের পেয়ে যাবে, সাথে রাইস, নুডলস, পরাঠা সব কিছুই পেয়ে যাবে। আর ইনাদের ডেজার্টটা কিন্তু দারুণ। ছোট হলেও প্রতিটা জিনিস ভীষণ নিখুঁতভাবে সাজানো এবং ভীষণ নিখুঁত কাজ। এত সুন্দরভাবে প্রতিটা জিনিস ডিটেলিং করা হয়েছে যে সত্যি দেখে মন চোখ দুটোই জুড়িয়ে গেছে, আর খুব ভালো লেগেছে আমাদের। বাইরে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটাও মেঘলা ছিল, সেজন্য আপাতত কোনো গেস্টের আনাগোনা শুরু হয়নি। রেস্টুরেন্টটা বেশ ফাঁকাই ছিল। কলকাতায় প্রথম কোনো রেস্টুরেন্টে তোমরা অথেন্টিক তামিল কুইজিন পেয়ে যাবে, আর সেই তামিল কুইজিনের খোঁজ দিতেই আমাদের এখানে আসা। তো চলো আমরা এখানকার মেনু কার্ডটা দেখে নিই। এটা হলো এদের মেনু কার্ড। তোমরা প্লিজ ভিডিওটা পজ করে দেখে নিও যে কি কি পাওয়া যায়, প্রাইসগুলো কীরকম। মেনু কার্ডের পেছন দিকেই এখানে পুরোপুরি ওরা বর্ণনা করে দিয়েছেন যে খাবারগুলো কীরকম, কিভাবে তৈরি হয়। ফার্স্টেই আমরা নিয়েছিলাম স্পাইসি বাটার মিল্ক, যেটা খেতে কিন্তু বেশ রিফ্রেশিং ছিল আর খেতে দুর্দান্ত ছিল। তারপরে আমরা নিয়েছিলাম চিকেন 65, যেটা খেতেও বেশ ভালো ছিল। যেহেতু এক্সট্রা কোনো কোটিং ছিল না, সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ময়দার কোটিংটা থাকে মুখে পড়ে, তো সেটা ভালো লাগে না, কিন্তু এখানে কোনো কোটিং ছিল না বলে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। এরপর চলে এসেছিল আমাদের মেন ডিশ, চিকেন চেট্টিনাড অ্যান্ড রাইস। তো এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, একটু টকটক ভাব ছিল, একদম অথেন্টিক যে তোমার তামিল কুইজিন হয় একদম সেরকমই ছিল। আর এটা হলো চিকেন কুট্টু পরাঠা। এটা তোমরা শ্রেডেড চিকেন অ্যান্ড উইথ পরাঠা পেয়ে যাবে। এটা তোমরা এগ কুট্টু পরাঠাও পেয়ে যাবে, মাটন কুট্টু পরাঠাও পেয়ে যাবে। এটা কিন্তু খেতে খুব ভালো ছিল, বেশ টেস্টি ছিল আর একটু অন্যরকম ছিল। প্রতিটা খাবারের ফ্লেভার বেশ অন্যরকম ছিল, আলাদা ছিল, ভিন্ন ধরনের ছিল। তো যাদের একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে, একটু অন্যরকম খাবার খেতে পছন্দ করো, একটু অন্য জায়গার খাবার খেতে পছন্দ করো, তো আমি তো বলবো একবার অবশ্যই যাও, ঘুরে এসো। কারণ জায়গাটা একদমই নতুন, বেশি দিন হয়নি, জাস্ট 3 মাস হলো ওনারা এটা ওপেন করেছেন। তো আমি তো বলবো একবার জায়গাটা যাও, ভিজিট করে এসো, নতুন খাবার খেয়ে এসো, একদম তোমরা নিরাশ হবে না। এখানে এলে কিন্তু তোমাদের মনে হবে কোনো তামিল ফ্যামিলিতে আমরা লাঞ্চ বা ডিনার করতে এসেছি। অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর এখানকার। এখানে দেখলাম একটা অ্যালবাম রাখা আছে চেট্টিয়ারদের সম্পর্কে। তো চলো তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই চেট্টিয়াররা কারা ছিলেন। চেট্টিয়াররা ছিলেন প্রভাবশালী জাতিগুলির মধ্যে একটি, এবং ওনারা মশলাপাতি এবং ধাতুর ব্যবসা করতেন। একাধারে চেট্টিয়াররা সফল ব্যাংকারও ছিলেন। তারা বিদেশে প্রচুর ভ্রমণ করতেন এবং বিদেশ থেকে প্রচুর সম্পদ ওনারা দেশে নিয়ে আসতেন। আমিও নতুন কিছু জানতে পারলাম এখানে গিয়ে, নতুন একটা জাতি সম্পর্কে জানতে পারলাম, নতুন একটা জায়গা সম্পর্কে জানতে পারলাম। তো আমার তো বেশ ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং লাগলো। খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, একদম অথেন্টিক তামিল কুইজিন যাকে বলে একদম সেরকম। কারণ যিনি শেফ তিনি হলেন তামিল, অ্যাকচুয়ালি তামিল তিনি। তো ওই জন্য খাবারের কোয়ালিটিতে তামিল টাচ তো অবশ্যই ছিল, আর খাবারের কোয়ান্টিটিও যথেষ্ট ভালো ছিল, প্রাইসও মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমাদের। তো আমি তো বলবো যারা এখনো যাওনি অবশ্যই একবার যাও, একবার নতুনত্ব খাবার ট্রাই করে এসো। যারা আমার মতো একটু নতুন ধরনের কুইজিন, একটু নতুন জায়গার খাবার, একটু অন্য রকমের খাবার খেতে পছন্দ করো, যাদের টেস্ট বাড একটু আলাদা, তাদের তো বলবো অবশ্যই খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ একবার যাও আর ভিজিট করে এসো।
তাহলে চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।